your hand. কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন আর শুধু বিজ্ঞান কল্পকাহিনীর অংশ নয়, এটি এখন শিল্প সাহিত্যের জগতেও এক নতুন অধ্যায়ের সূচনা করছে। কিন্তু যদি এমন হয় আপনার প্রিয় রক ব্যান্ডটি রক্ত মাংসের মানুষ নয়, বরং পুরোটাই এআই দিয়ে তৈরি, সম্প্রতি এমন এক চমক দেখিয়েছে দ্য ভেলভেন্ট সানডাউন নামের নতুন একটি ব্যান্ড। যাত্রা শুরুর পর দ্রুতই এই ব্যান্ডের গান ইউটিউব এবং স্পটিফাইয়ের মতো প্ল্যাটফর্মগুলোর টপ চার্টে জায়গা করে নেয়। শুরুতে শ্রোতাদের ধারণা ছিল এটি কোনো নতুন প্রতিভাবান শিল্পীর কাজ, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যান্ডের ছবি নিয়ে রহস্য তৈরি হয়, আর তখনই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। এই ব্যান্ডের সব সদস্য, তাদের গল্প, গান এবং কণ্ঠস্বর পর্যন্ত এআই দিয়ে তৈরি। ব্যান্ডটির প্রথম অ্যালবাম ফ্লোটিং অন ইকোজ প্রকাশ পায় গত 5 জুন। সেই অ্যালবামের ডাস্ট অন দ্য উইন্ড গানটি যুক্তরাজ্য, নরওয়ে ও সুইডেনে স্পটিফাইয়ের ভাইরাল 50 চার্টে টানা 3 দিন ধরে রাজত্ব করে। ব্যান্ডটি তাদের নিজেদের পরিচয় গোপন রাখেনি। স্পটিফাইয়ে তারা লিখেছে, প্রযুক্তির সাহায্যে তারা চরিত্র, গল্প, গান ও কণ্ঠ তৈরি করেছে এবং এটিকে একটি সৃজনশীল মাধ্যম হিসেবে ব্যবহার করছে। এআই এর এমন সাফল্য আবারও এক পুরনো বিতর্কের জন্ম দিয়েছে। এআই কি শুধু মানুষের সৃজনশীলতার একটি শক্তিশালী হাতিয়ার, নাকি এটি মানবিক শিল্পকলার জন্য এক বড় চ্যালেঞ্জ? দ্য ভেলভেন্ট সানডাউনের গানগুলো যেভাবে শ্রোতাদের মন জয় করছে তা দেখে প্রশ্ন উঠছে, অদূর ভবিষ্যতে কি মানুষের আবেগ ও শৈল্পিক প্রতিভার প্রয়োজন থাকবে? প্রযুক্তি যেমন নতুন সম্ভাবনা তৈরি করছে, তেমনি এটি পেশাদার শিল্পীদের ভবিষ্যৎ নিয়েও সবার সামনে এক কঠিন প্রশ্ন রেখে যাচ্ছে। সঞ্জয় দত্ত, যুগান্তর নিউজ।